নতুন আইফোন ট্রিট তো পাবো আমরা নাকি? এই ভাই ব্রাদারের সাথে প্রথম পরিচয়, আর এই ভাই ব্রাদারের কাছ থেকে ফোন কিনা হয়েছে। হোন্ডা নতুন একটা বাইক লঞ্চ করছে, হোন্ডা হর্নেট 2.0। আসলে একটা জিনিস কি ভাই জানেন, শো আপ এবং সময়ের থেকে জীবনের মূল্য অনেক অনেক বেশি। এটা আসলে আমরা অনেকেই বুঝেও বুঝতে চাই না। বেস স্ট্রাইকার যেটা ওইটা চালাইতেছে, উনি সম্ভবত রাইড শেয়ার করেন, আর ওনার লুকিং গ্লাস দেখেন কয়টা। সবচেয়ে বেশি প্যারা যেটা, সেটা হচ্ছে এডিটিংয়ের প্যারা, যেটা আমি আমার ফোন দিয়ে আমি করতে পারি না। আমার ফোনটা হচ্ছে স্যামসাংয়ের একটা ফোন, যদিও এই ভারী ফুটেজ সাপোর্ট করে না। আপনি বিশেষ কোনো কিছু কিনেছেন অথবা কোনো ক্লোজ ভাই ব্রাদারকে সাথে নিয়ে কিনতে যাচ্ছেন, আর সেখানে আপনার ট্রিট দিতে হবে না, ইহা হবে না। তো আমি এখন আছি হচ্ছে টঙ্গী, এখন উঠতেছি হচ্ছে টঙ্গী ব্রিজে। আর আজকে আমি যাইতেছি হচ্ছে ডেমরার ওইদিকে, মানে নারায়ণগঞ্জের ওইদিকে যাইতেছি। প্রথমে উত্তরা, তারপর হচ্ছে এয়ারপোর্ট, মহাখালী, বিজয় সরণি হয়ে তারপরে গুলিস্তান ফ্লাইওভার দিয়ে তারপর চলে যাব হচ্ছে নারায়ণগঞ্জের দিকে। আর এখন সময় পাচ্ছে হচ্ছে 2:28। আর আজকে আমার রাইডটা শুরু হয়েছিল হচ্ছে কোনাবাড়ি থেকে, প্রায় আধা ঘন্টার মতো রাইড করে এই পর্যন্ত চলে আসছি। আর আজকে ড্যামরার ওইদিকে যাইতেছি কেন জানেন? তার কারণ হচ্ছে আমি একটা কিডনি ফোন কিনতে চাইতেছি অনেক দিন যাবত। ফাইনালি মনে হয় আজকে স্বপ্নটা পূরণ হবে। আর কিডনি ফোন কি হতে পারে আপনারা গেস করেন। অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে কিডনি ফোন কোনটাকে বলে। যদিও এখন আর মানে সময়ের পরিবর্তনে সেটাকে এখন আর কেউ কিডনি ফোন বলে না, কারণ সময়ের পরিবর্তনে এখন এই ফোনটা মানুষের হাতের নাগালে চলে আসছে। তো আমার একটা আইফোন খুবই জরুরি দরকার। আমার বাসায় কিন্তু ভাই ল্যাপটপ নাই। আমি যে গোপ্রো দিয়ে ভিডিও রেকর্ড করি, সেই ভিডিওগুলো আমি আমার মোবাইল দিয়ে এডিট করে তারপরে হচ্ছে গিয়ে আমি আপলোড দিই। সেটা সত্যি কথা। আমার বাসায় একটা ল্যাপটপও নেই। আমার ল্যাপটপ ছিল, মানে ভালো একটা ল্যাপটপ নেওয়ার জন্য আমি আমার আগের ল্যাপটপটা সেল করে দিয়েছিলাম। তো এরপরে আর আমার ল্যাপটপ কেনা হয় নাই, যার কারণে হচ্ছে আমার মোটামুটি ভালো রকমের প্যারা খাইতে হয়। কারণ গোপ্রোর ফুটেজ হচ্ছে গিয়ে খুবই ভারী ফুটেজ, যেগুলো মোবাইলে খুব সহজে সাপোর্ট করে না। তো এই জন্য আমার খুব প্যারা খাইতে হয় এডিটিংয়ে। তো এই জন্য ফাইনালি চিন্তা করলাম যে মোটামুটি একটা আইফোন কিনে নেই, মানে সেকেন্ড হ্যান্ড। আমি নতুন কিনতে যাচ্ছি না, আমি সেকেন্ড হ্যান্ড একটা আইফোন কিনতে যাচ্ছি, যাতে আমার ভিডিও এডিটিং আরও সহজ হয় এবং হচ্ছে আমি যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে যেন পকেট থেকে ফোনটা বের করে আমি ভিডিওটা রেকর্ড করতে পারি। কারণ আমার ভিডিও রেকর্ড করার মতো ডিভাইস হচ্ছে একটাই, সেটা হচ্ছে গোপ্রো। আর আমি যদি হাতে ধরে ভিডিও রেকর্ড করতে যাই, তাহলে অনেক সময় হেলমেট থেকে ক্যামেরাটা খুলে তারপরে হাতে ধরে ভিডিও করতে হয়। আবার যখন গাড়িতে বসে ভিডিও করি তখন আবার হেলমেটে সেট করতে হয়, মানে মোটামুটি প্যারা হয়ে যায়। আর সবচেয়ে বেশি প্যারা যেটা, সেটা হচ্ছে এডিটিংয়ের প্যারা, যেটা আমি আমার ফোন দিয়ে আমি করতে পারি না। আমার ফোনটা হচ্ছে স্যামসাংয়ের একটা ফোন, যদিও এই ভারী ফুটেজ সাপোর্ট করে না, যার কারণেই হচ্ছে আজকে আইফোন নিতে যাওয়া। তো যাইতেছি এখন, যদি আইফোনটা ঠিকঠাক থাকে, মোটামুটি পছন্দ হয়, তাহলে ফাইনালি নিয়ে নিব। কারণ এত দূর থেকে রাইড করে যাচ্ছি শুধুমাত্র যে দেখার জন্য, সেরকমটা না। হানিফ ফ্লাইওভার দিয়ে ধুলাইপাড় নামবো, ধুলাইপাড় নেমে আমার ফ্রেন্ড আছে রনি, ওকে নিয়ে তারপর ফোনটা দেখতে যাব। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তাহলে চলেন বাকি কথাবার্তা বলবো, যাই। এই তো উত্তরা চলে আসছি। আমি এখন আছি হচ্ছে বিজয় সরণি, আর আমার সামনে যে ভদ্রলোক, এই যে টিভিএস স্ট্রাইকার যেটা ওইটা চালাইতেছে, উনি সম্ভবত রাইড শেয়ার করেন। আর ওনার লুকিং গ্লাস দেখেন কয়টা, দুইটা। ওনার লুকিং গ্লাস হচ্ছে দুইটা, যার কারণে আমি ক্যামেরাটা অন করে আপনাদেরকে দেখাইলাম। কি ভাইজান, দুইটা লুকিং গ্লাস? আমি এই ফার্স্ট টাইম দেখলাম কোনো বাইকে দুইটা লুকিং গ্লাস। এর আগে আমি দেখি নাই। আপনারা যদি দেখে থাকেন তাহলে জানায়েন আমারে। আর আমি একটু বিজয় সরণির জ্যামে পড়ছি, হালকা পাতলা জ্যাম আছে।
এই ভদ্রলোকের গাড়িতে দুইটা লুকিং গ্লাস বলতে দুইটা চারটা লুকিং গ্লাস উনি ব্যবহার করতেছে। উনি ওনার সেফটি নিয়ে অনেক বেশি চিন্তিত, যার কারণে হয়তো বা ওনার সেফটি নিশ্চিত করার জন্য উনি চারটা লুকিং গ্লাস লাগাইছে। আমরা এমনও দেখি যে রাস্তায় মানে লুকিং গ্লাস ছাড়াই বাইক চলতেছে, তারা লুকিং গ্লাস লাগাইতেই চায় না। লুকিং গ্লাস তাদের জন্য মানে পুরো একটা অভিশাপের মতো এরকম একটা অবস্থা। আর অথচ এই ভদ্রলোক চারটা লুকিং গ্লাস নিয়ে বাইক চালাইতেছে। আসলে একটা জিনিস কি ভাই জানেন, শো আপ এবং সময়ের থেকে জীবনের মূল্য অনেক অনেক বেশি। এটা আসলে আমরা অনেকেই বুঝেও বুঝতে চাই না। এই তো গুলিস্তানে হানিফ ফ্লাইওভার উঠে গেলাম এখন। তো কাহিনী যেটা হয়েছে সেটা বলি। আমি আস্তে আস্তে হোন্ডার শোরুম খুঁজতেছিলাম। তার কারণ হচ্ছে হোন্ডা নতুন একটা বাইক লঞ্চ করছে, হোন্ডা হর্নেট 2.0। তো চাইছিলাম যে ওটার ফার্স্ট ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা আর হলো না। আর গাজীপুরের মধ্যে অনেক শোরুমের সাথে আমার কথা হয়েছে, কিন্তু কোনো শোরুমেই হন্ডা হর্নেট 2.0 এখনও ওনারা আনে নাই। তবে আশুলিয়া থেকে একটা শোরুম আমাকে আশ্বস্ত করছে যে 2-3 দিনের মধ্যে চলে আসবে, আপনি আইসেন। তো দেখি 2-3 দিন পরে ওখানে গিয়ে ভিডিও বানানো যায় কিনা, ট্রাই করব। এই ভদ্রলোকের সাথে দেখা হয়ে গেছে। ভালো আছিস? সুন্দর জায়গা দেখতে তো আসিনি। তো তুই এই জঙ্গলের মধ্যে আসলি কেন? এই মাথায় 4-5টা দোকান আছে আমার। আচ্ছা ওঠ। এই জায়গায় যাই 15 দিন পর একদিন। আজকে মাসের শেষ দিন তো। এই পড়বে এই মাথা রাস্তা। এই ভদ্রলোক আমার প্রথমে বলছে ধুলাইপাড় আসতে, এরপরে জুরাইন, এরপরে হচ্ছে হাসনাবাদ, তারপরে এই হাসনাবাদ আসলাম। এটা সম্ভবত ঔষধ ফ্যাক্টরি রোড। এখন আমার দেখাইতেছে পিছনে নাকি জায়গা আছে, ভালো জায়গা। জ্বালাইলি আর কি আমারে। প্রেম করার মতো জায়গা আছে। তুমি করো প্রেম? না রে ভাই, আমাকে তো পছন্দ করে না। তোমার কেউ পছন্দ করে না? এই হোক, ওরে নিয়ে এখন যাইতেছি হচ্ছে আবার পুস্তকলা ব্রিজ পার হয়ে, তারপরে যাব হচ্ছে শনি একটার দিকে প্রথমত, তারপরে ওইখান দিয়ে ড্যামরার দিকে যাব। অথবা যেই ভদ্রলোকের সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে ফেসবুকে মোবাইলের বিষয়ে, তাকে শনি একটা আসতে বলবো। যদি সে আসে তাহলে তো ভালো, আর যদি না আসে তাহলে ড্যামরার দিকে যাব। বহুদিন পরে এই পুস্তকলা ব্রিজে উঠলাম। আর আগে যখন আমি এই রিভার সাইডে থাকতাম, মানে হাসনাবাদে, তখন প্রায় সময় কাজের শেষে সন্ধ্যার দিকে এই ব্রিজে এসে আড্ডা দিতাম। ব্রিজের নিচ দিয়ে ট্রলার যাইতো, তারপর হচ্ছে লঞ্চ যাইতো, জাহাজ যাইতো, ওগুলো দেখতাম, ভালো লাগতো, খুব ভালো একটা সময় কাটছিল। আর এই কথাটা বলতেছিলাম হচ্ছে 2013-14 কথা। এরপরে তো বিভিন্ন জায়গায় থাকছি, বিভিন্ন জায়গায় গেছি, কিন্তু এই জায়গাটার কথা আসলে মনে রয়েই গেছে। মির্দাবাড়ি দিয়ে মাত্র বের হয়ে স্টাফ কোয়ার্টারের দিকে যাইতেছি, সোজা হচ্ছে স্টাফ কোয়ার্টার। আর যেই ভদ্রলোকের কাছে যাইতেছি ফোন দেখার জন্য, সেই ভদ্রলোক স্টাফ কোয়ার্টারে দাঁড়ায় আছে আমাদের জন্য। প্রথমে ওনার কাছে যাইতেছি, আর ওনার নাম সম্ভবত আমি ফেসবুকে দেখলাম হচ্ছে আনিক, আর ট্রু কলারে চেক করে দেখলাম যে ওনার নাম হচ্ছে রিফত বটতলা লেখা। আমি জানি না ওনার নাম কোনটা। তো দেখি ওনার সাথে দেখা সাক্ষাৎ হোক, তারপরে নামটা জিজ্ঞেস করবো না। ওনার সাথে মূলত আমার পরিচয় হচ্ছে ফেসবুকে একটা সেলিং পোস্ট দিছিল, উনি পোস্ট করছিল। সেই সেলিং পোস্টটা আমি দেখে ওনাকে আমি নক দিই। ভালো আছেন? কোন জায়গা চিনি না? এই জায়গা চিনি তো, চিনবো নাকি? না না না, আমি তো বলছি যে কথা হয়েছে কার সাথে? আপনার সাথে। ওনারে বলছি যে ভাই আপনি ইসে আসেন মির্দাবাড়ি। মির্দাবাড়ি ওনার জন্য আধা ঘন্টার বেশি ওয়েট করছি। আপনারা গেছিলেন কোথায়? মিছিলে, ওই যে নবীজিরি নিয়ে কটুক্তি করছিল ওইটা। ভালো। MS1 ব্লকস। MS1 ব্লকস। আমরা স্টাফ কোয়ার্টার আসছি মূলত অনেক দিন পরে। আর ফোনটা যে নিতেছি হচ্ছে এই ভাইয়ের ফোন। এই ভাই মোটামুটি ভালো রকমের লেট করাইছে আমাদেরকে। সকালে যদি ফোনের যেই চার্জার কেবল যেগুলো ছিল নিয়ে বের হইতো, তাহলে এই ঝামেলাটার পোয়াইতে হইতো না। তো ভাইয়ের থেকে ফোন নিতেছি, ফোনটা রিসেট করতেছে, আর আমরা দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছি। এই ভাই ব্রাদারের সাথে প্রথম পরিচয়, আর এই ভাই ব্রাদারের কাছ থেকে ফোন কিনা হয়েছে। রেজিস্টার মারা ডান, এখন টাকা পয়সার লেনদেনের কিছু ব্যাপার স্যাপার আছে, লেনদেন করে তারপর হচ্ছে আমরা এখান থেকে আজকের মতো বিদায় নিব।
কি নতুন আইফোন ট্রিট তো পাবো আমরা নাকি? ভাইয়ের নামটা কি ভাইয়া? আমার নাম অনেক অনিক ভাই। হিসবার ভাই বেদারের কাছ থেকে বিদায় নিতেছি। তো ভাইজান আসি, হ্যাঁ, কষ্ট দিলাম আপনাদেরকেও। আল্লাহ হাফেজ, ভালো লাগলো ভাই। চলো বন্ধু, তাহলে আসি ভাই, হ্যাঁ? আল্লাহ হাফেজ। ওই যে গাড়িটা এখানে রেখে দিয়েছিলাম। সবার থেকে বিদায় নিয়ে স্টাফ কোয়ার্টার এই মার্কেটের সামনে থেকে এখন চলে যাচ্ছি হচ্ছে, প্রথমে যাব হচ্ছে যাত্রাবাড়ি। ওই আমার যে ফ্রেন্ডটা রনি, ওরে ওখানে ড্রপ করে তারপরে আমরা চলে যাব হচ্ছে, আমরা বলতে আমি চলে যাব হচ্ছে গাজীপুরের দিকে। আপনি বিশেষ কোনো কিছু কিনেছেন অথবা কোনো ক্লোজ ভাই ব্রাদারকে সাথে নিয়ে কিনতে যাচ্ছেন, আর সেখানে আপনার ট্রিট দিতে হবে না, ইহা হবে না। তো এই ফোন কেনার পরে আমার ক্লোজ একটা বন্ধু আমার সাথে ছিল, আপনাদের কি মনে হয় ট্রিট ছাড়া আমরা ছাড়বে? না, ইহা হবে না। সে আমাকে কাচ্চির দোকানে নিয়ে ঢুকাইছে, এখন বুঝুন বিল কে দিব? এটা হচ্ছে ভাই ব্রাদারের অফিস, আর এখান থেকে চলে যাবো এখন হচ্ছে গাজীপুরে। আর ওর মোটামুটি ভালো রকমের লেট হবে এখানে, এত সময় লেট করা যাবে না, কারণ 11:30 বাজে আমার গেট বন্ধ। তাহলে চলে গেলাম, হ্যাঁ ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, গেলাম। হানিফ ফ্লাইওভার আসলে এই একটা সমস্যা, সারি সারি জ্যাম। ফাইনালি বাসায় চলে আসলাম। ফাইনালি বাসায় চলে আসলাম। আর আজকে টোটাল রাইড করা হচ্ছে 130 কিলোমিটারের মতো। মোটামুটি বেশ ভালো রকমের জার্নি হয়েছে আজকে। আমি টায়ার্ড, ফ্রেশ হইনি এখনো পর্যন্ত, ফ্রেশ হইতে হবে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে তারপর একটা পিওর ঘুম দিতে হবে। এটা হচ্ছে আজকের কাজ। আজকে আর কোনো কাজ নাই। ভিডিও কালকে এডিটিং করে কালকে আপলোড দিব। আজকে আর কোনো ভিডিওতে হাতে দিব না। আইফোনটা কিনে ফেলছি, আলহামদুলিল্লাহ আমি খুশি, কারণ অনেক দিনের একটা স্বপ্ন ছিল, একটা আশা ছিল, একটা আইফোন কিনবো, কিনে ফেলছি। ব্যাস ভাই, আজকে আপনাদের ভাই হ্যাপি। আর আইফোনটাকেও আমি আপনাদেরকে ভালোভাবে দেখাবো। তো আজকে অনেক টায়ার্ড, বেশি কথাবার্তা বলবো না, ভিডিওটা শেষ করতেছি। আর আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো দিন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। না, ছবি তুলতেছি না, ভিডিও করতেছি।